নিউ কমেন্ট, আচ্ছা। এমা কি হলো ম্যাডাম? আচ্ছা আচ্ছা, আপনি কোথায়? আমি আছি আছি আছি, যাইনি, কোথাও যাইনি। আজকে অনেক গোপন খবর দিতে হবে, অনেক গোপন খবর। আজকে যে দেবো না, রে বাবা, বকের সাংঘাতিক সাংঘাতিক কথা গো, সাংঘাতিক সাংঘাতিক কথা। এমন এমন কথা বলেছে, প্রীতমের মা থেকে শুরু করে পিঙ্কি পাল, ঠিক আছে, কাউকে বাকি রাখেনি, একদম সবকে ধুয়ে দিয়েছে। আর সবারই সাথে কন্ট্রাক্টে ছিল, ঠিক আছে। বকের অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়েছি। নন্দিতা রয় আজকে খুব স্নিগ্ধ লাগছে, মাথায় তেল দিয়েছি যে ওর জন্য। গৌরী দেবী, আচ্ছা, দেখুন, মানবাধিকার কর্মী হিসাবে আমার কাছে যখন কোনো একটা কেস এসছে, এবং সেই কেসটা হচ্ছে বেসিক্যালি আপনাদের চোখের সামনে দীর্ঘদিন ধরে ঘটেছে যে কেসটা, সেই কেসটারই সলভ বা সলিউশন কিভাবে বার করা যায় তার একটা রাস্তা তৈরি করা, এবং যাতে করে সকলে, গুড ইভিনিং, কার একটা কল রেকর্ডিং এ আজ জিনিসটা রিভিল হয়েছে। আপনি কি টিনাকে আটকে রেখেছে কার নামে কেস করাতে? আমি জানি না, আমি শুনিনি। আমি অ্যাকচুয়ালি গত দুদিন ধরে ওয়াইটি সম্বন্ধে কিচ্ছু বলতে পারবো না, 1 ইঞ্চি বলতে পারবো না। শুধু আমি এতটুকু বলতে পারবো না, আমার যেটুকু জানাবার আছে আজকে আমি সেটুকু বলবো। দুদিন দুটো কমিউনিটি দিয়েছিলাম। একদিন একটা কমিউনিটি দিয়েছিলাম যে বিবাহিত হয়েও আইনের চোখে, বিবাহিত হয়েও আইনের চোখে ধুলো দিয়ে আমি প্রমাণ করি যে আমি বিয়ে করিনি, আমি বিয়ে করিনি, এবং আমি কার সিঁদুর পড়ছি সেটা আমি ডিসক্লোজ করছি না, কারণ আমার লিগ্যাল ম্যাটার এখনো সলভ হয়নি, কারণ আমার লিগ্যাল ম্যাটার এখনো চলছে। আমি বলতে পারবো না সিঁদুরটা কার, আমি বলতে পারবো না, আমি দেখাতে পারবো না আমি কাকে বিয়ে করেছি, আমি বলতেও পারবো না, আমি দেখাতেও পারবো না। কিন্তু আপনারা বহু লোক তার প্রেজেন্স খুঁজে পান। সেই প্রেজেন্সেরই একটি ভাইটাল পার্ট হচ্ছে এই যে বক আমাদেরকে সেই তথ্য দিয়ে দিয়েছে, বক আমাদেরকে সেই তথ্যগুলো তুলে দিয়েছে। হ্যাঁ, আমরা সীমাকে একদিন পাঠিয়েছিলাম, আপনারা মাঝে খুঁজছিলেন, সীমা নেই, সীমাকে আমরা পাঠিয়েছিলাম, আমরা কালেক্ট করতে পাঠিয়েছিলাম একটা আধার কার্ডের কপি, সাথে একটার জায়গায় আমরা দুটো আধার কার্ডের কপি পেয়েছি। সীমা দুটো আধার কার্ডের কপি আনতে পেরেছে, আধার কার্ডের একটা অ্যাপ্লিকেশনও আমরা পেয়েছি। এখন ঘটনা হচ্ছে, এখন ঘটনা হচ্ছে সেগুলো আদৌ সত্য না সত্য নয়, তার জন্য আমরা আরটিআই করতে দিয়েছি যে এই দুটো কতটা সত্যতা আছে এবং নেই। এবার আসি আসল কথায়। গত 7 দিন আগে যে ট্রেনে করে যাওয়া হয়েছিল, সেই ট্রেনেতেও টিকিট কাটতে সেই আধার কার্ড ব্যবহার হয়েছে, ব্যবহার হয়েছে, মানে বুকিং এ ব্যবহার হয়েছে। সেই কার্ডের ভ্যালিডিটি আদৌ কতটা সত্য কি সত্য নয়, আমরা রেল মিনিস্টারের কাছেও বা রেল দপ্তরের কাছেও আরটিআইটা কাল পরশুর মধ্যে লাগাবো। তাহলে আরটিআইটা যতক্ষণ না আসছে আমরা বলতে পারবো না যেগুলো পেয়েছি সেগুলো সঠিক না বেঠিক। তবে হ্যাঁ, আমরা কোর্টের কাছে সেগুলো প্রেজেন্ট করব। কিভাবে প্রেজেন্ট করব? যে হয় সরকারকে মিথ্যা কথা বলা হচ্ছে, নয় আমাদের মিথ্যা কথা বলা হচ্ছে। এতদিন আমরা খুব চুপচাপ ছিলাম, কোনো কথা বলতাম না, কোনো কথা সামনে এসে বলিনি, কারণ খেলাটা ছিল গোপনে বা অন্তরালে। অনেকে বলছেন না যে সন্দীপ বোধহয় ভয়ের চোটে বাড়ি ছেড়ে চলে গেছে, সন্দীপ এখন ফ্রি মাইন্ডে ঘুরে বেড়াচ্ছে, ফ্রি মাইন্ডে। বললাম তো, একদিন এসেছিল চাইল্ড লাইন কমিশন থেকে, ভিডিও এমন করা হয়েছে, এমন ভাবে তাড়া করা হয়েছে যে তারাই পালিয়ে গেছে। এটাই সঙ্গীতা চক্রবর্তী। সে ভিডিও কোনো না কোনো দিন, কখনো না কখনো সন্দীপের চ্যানেল থেকে কনফার্ম পাবেন, কনফার্ম পাবেন, কোনো টেনশন নিতে হবে না। এই যে আধার কার্ড হয়ে গেছে, এই যে বিয়ে হয়ে গেছে কোথাও, বা আধার কার্ড করতে যাওয়ার আগেও কিছু জিনিস সরকারের কাছে প্রেজেন্ট করতে হয়, বিয়ের ফটো, বিয়ের সার্টিফিকেট, বা প্রধানের রেকমেন্ডেশন, বা এলাকার অনেকের নেতাদের রেকমেন্ডেশন, অনেক কিছু তো লাগে। তো সেগুলো জমা না করলে কেউ তো আর আধার কার্ড ইস্যু করবে না। আপনাদের কি মনে হয়? ডিয়ার দিদি, এই সব বললে কিছু হবে না তো ডিয়ার সন্দীপদার আইনে? আমি কি আইনের বাইরে কথা বলবো নাকি?
আমি তো আইনের দায়রাতে থেকেই কথা বলছি। আমাদেরকে হেল্প করেছে পুরোটাই বক। বক যদি হেল্প না করতো, আমরা অনেক কিছু বার করা বা রিভিল করতে আমরা চেষ্টা করতাম না। সে তার সম্পূর্ণ গোপন কথা আমাদের কাছে একের পর এক শেয়ার করেছে। এরকমই একটা কল রেকর্ডিং আমি আপনাদেরকে শোনাবো, যে কল রেকর্ডিং এ এমন একটি কথা উঠে এসছে, যে কথাটি হলো টিনা নাকি প্রচন্ড অত্যাচারিত ছিল সন্দীপদের বাড়িতে, এবং বর্তমানে যেখানে আছে বা যাদের সাথে আছে, বা কোনো এক সরকার, অবশ্য মাতাল, মদ খেয়ে আমাকে একবার গালি দিয়েছিল বোধহয়, সেই মালটা হবে হয়তো, যাই হোক জানি না, তার সাথে তো নামের মিল রয়েছে, হতেও পারে নাও হতে পারে, কারণ নামটা যেটা আছে আর কি ইয়েতে আধার কার্ডে, সেগুলো সবই আমরা প্রেজেন্ট করবো ইন ফিউচার। সন্দীপের কোনো কিছু লুকুবার নেই, সন্দীপের কোনো কিছু লুকুবার নেই। এই যে ওই টিনের ওপরও নাকি এই কি যেন নাম ছেলেটি, হ্যাঁ গামলা না হামলা না ডামলা, আপনারা সব কি দিয়ে নাম দেন, প্রচন্ড পরিমাণে মারধর করে, ব্ল্যাকমেলিং করে, তার বাড়িতে টর্চার করে। বক আমাদের কাছে সব উগলে দিয়েছে, বক আমাদের কাছে সব উগলে দিয়েছে, আজ শোনাবো সেই রেকর্ডিং। তাহলে এত ভালো থাকার জন্য যে মেয়েটা গেছে বা ভালো আছে বলে যারা চিল্লাচ্ছেন, যারা ওই মেয়েটিকে ভালো চাইছেন বা ভালো করতে চাইছেন বা বোঝাতে চাইছেন, তার বাবা কিছু করতে পারছে না, তার বাবা চোখের সামনে থেকেও কিছু করতে পারছে না। কারণ এই বক, যদি বকের কথা যদি সত্যি হয়, কারণ সত্যিটা কেন বলছি, ধরুন আমি ধরিত্রীর কাছে শুনেছি, আমি তো সোমার কাছে তো শুনিনি, আজকে শোনাবো সোমার রেকর্ডিং। সোমার সাথে কি কথা হয়েছে তার একটু ঝলক আপনাদেরকে শোনাবো। দীর্ঘদিন ধরে এবং ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা এই কেসটা সম্বন্ধে সে সমস্ত কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়ে গেছে। এবার বলবেন আপনাদের তো উচিত হয়নি এগুলো সামনে নিয়ে আসা। হ্যাঁ, আমাদের নিয়ে আসা দরকার, কারণ কিছু মানুষ এখনো ওয়াইটিতে আছেন যারা ভাবছেন টিনার ক্ষতি আমরা নিজেরাও চাইছি, সন্দীপও চাইছে, কেউ চাইছে না। কারণ বর্তমানে টিনা চরম বিপদের মধ্যেই আছে। আর এই টিনাকে আমি একটা হালকা হিন্স দিয়েছিলাম যে যেদিন দেখবেন ও চক্রবর্তী পরিবার সম্বন্ধে গালাগালি এসে করবে, যতদিন না এসে গালাগালি করবে ততদিন ওই গামলা ডামলারা না এই মেয়েটিকে এক টানা ব্ল্যাকমেলিং করে যাবে, এক টানা ব্ল্যাকমেলিং করে যাচ্ছে। এই যে গামলা, মানে গামলা ফোকলা, এই যে ফোকলা যাকে আপনারা ফোকলা বলেছেন, সেই ফোকলা এক টানা এই মেয়েটিকে ব্ল্যাকমেলিং করছে, এইভাবে কন্ট্রোভার্সিতে নামিয়েছে, এইভাবেই আড়ালে থেকে এক টানা মেয়েটাকে পরিচালিত করছে এবং টাকা রোজগার করাচ্ছে, আর সেই টাকা নিজে আত্মসাৎ করছে। আপনাদের উচিত এজ এ শক্তপোক্ত দিদি হয়ে আগে মেয়েটি যে চরম বিপদের মধ্যে পড়ে আছে সেই বিপদ থেকে মেয়েটিকে উদ্ধার করা। আমি তাই হাত বাড়িয়েছিলাম, আমি বলেছিলাম তোমার যদি কোনো বিপদ হয় তুমি আমাকে বলো, কিন্তু ওকে আসতে দেবে না। কেন দেবে না? এই বকও জানে, বক নিজেই চেয়েছিল, বককে আপনারা খারাপ বলছেন তো, বক নিজেই চেয়েছিল যে এই সমস্যাটা মিটে যাক, সঙ্গীতাদির সাথে কথা বলবো যাতে এটাকে আটকানো যায়। আজকে বলছি বকের ইন্টেনশনটা হয়তো ভালোই ছিল, কিন্তু যেটা দরকার ছিল না সেটা হচ্ছে ক্লায়েন্টের এত গোপনীয়তা, এবং কেসটাকে যথাযথভাবে স্টাডি না করে সিধা এত এত খরচা করিয়ে যাচ্ছে এক টানা, এবং এই যে খরচাগুলো হচ্ছে এতে করে আখেরে বোকা বনছেন আপনাদের মতো ভিউয়াররা, যারা খালি পয়সা খরচা করছেন, নেট খরচা করছেন আর দেখতে চলে যাচ্ছেন কি হচ্ছে বিষয়টা। অন্তরালে খেলার লোকেরা কিন্তু অনেক, অন্তরালে খেলার লোকেরা অনেক। আপনাদের উচিত, আপনাদের উচিত এই যে মেয়েটি যাকে আপনারা টিন বলছেন, ভাঙা টিন বলছেন, গামলা বলছেন, আর অনেক কিছু বলছেন, তাকে বুদ্ধি দিচ্ছেন সীমার বিরুদ্ধে কেস করা, তাকে বুদ্ধি দিচ্ছেন এর বিরুদ্ধে কেস করো, ওর এই একে কেস করো, ওকে কেস করো, তাকে কেস করো। না, তাকে বুদ্ধি দিন যে নিজের পায়ে দাঁড়িয়ে এস্টাবলিশড হয়ে তুমি নিজে নিজে থাকো, একা থাকো, এবং তুমি চাইলে আমাদের মতো দিদিরা তোমার পাশে সবসময় গিয়ে দাঁড়াবো। কারণ সেই মেয়েটির ওপরও কিন্তু সে কিন্তু তার মা বাবার উপর আস্তে আস্তে নির্ভরশীল হচ্ছে, এবং ওই মেয়েটির মাও কিন্তু, টিনের মাও কিন্তু চেষ্টা করছে, কিন্তু পারবে না, কারণ এখানে ব্ল্যাকমেলিং করবে। আর ব্ল্যাকমেলিং করার আর কোনো জায়গা বা ভয় পাওয়ার আমার তো মনে হয় না দরকার আছে। যদি সত্যি মেয়েটিকে আপনারা বাঁচাতে চান, বা সত্যি যদি মেয়েটি যদি সৎ পথে যায় বা সঠিক পথে যায়, তাহলে মেয়েটার জন্য একটা উপযুক্ত জায়গা হচ্ছে তার নিজের পায়ে দাঁড়ানো। এই ওয়াইটিতে এই কন্ট্রোভার্সি রোজগারের টাকায় একে ওকে বড়লোক করে মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছে, মেয়েটা রাতের ঘুম হয় না, সারা সারা রাত জেগে থাকে, এটা কিন্তু কোনোভাবেই
কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এবার আপনারা বলবেন আপনি কেন জ্ঞান দিচ্ছেন? আমাদের কি ভাই? আমাদের সন্দীপকে ভালো রাখতে পেরেছি, সন্দীপ একসময় ফ্রাস্ট্রেশনে চলে গেছিল। সন্দীপ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল একসময়। যখন আসে আমার কাছে তখন এত ভয়, ভীতি সমস্ত কিছু নিয়ে ফ্রাস্ট্রেটেড। আজ সন্দীপের মধ্যে ওভার কনফিডেন্স চলে এসছে। অনেকে বলছে সুপ্রিম কোর্ট গেছে, আপনি ভয়ে মরছেন। আমি কি ডরাই কবু ভিখারি রাঘবে? হ্যাঁ, ভিখারি রাঘবে। ইয়েস, টিনা আমার ক্লায়েন্ট না। ক্লায়েন্ট দরকার নেই আমার। আমার ক্লায়েন্টের দরকার নেই, প্লিজ। সুবুদ্ধিটা সবাইকে দেয়া দরকার। নো নেম ভাই, চলে এসছিস তো? চলে এসছিস? হ্যাঁ, এই নো নেমটা দেখে রাখো কে এসে গেছে। টিনা আমার ক্লায়েন্ট না, তাই আমি টিনাকে বলতে পারবো না। বুঝতে পারছো? পেঁদানি দেখেছো? পেঁদানি, পাবলিকের পেঁদানি। হ্যাঁ, প্রমাণ করতে পারবে তো? প্রমাণ করতে পারবে তো যে ওটা তোমার বউ? কাল কলকাতায় থাকবো, কাল কলকাতায় থাকবো। আমি সন্দীপকে সাপোর্ট করলেও যখন ওদের পার্টি লাইভ যায়, আমাদের অরিজিনাল অ্যাকাউন্টে হয়ে যায়, কিন্তু আজ কামলা বাহিনী চুরি করে সবাই লাইভে যায়। আচ্ছা, জানি না কি ব্যাপার, আমি লিখলেন আমি বুঝতে পারলাম না। আমি এই খেলায় অনেককে অ্যাড করতে চাইছি। কাকে কাকে অ্যাড করেছি? কোথাও সামহাও কেন আমি জোর দিয়ে বলছিলাম যে সন্দীপের দিদিও এর মধ্যে জড়িত। কেন বলছিলাম? তার কারণ হচ্ছে একটা কল রেকর্ডিং এখনই শোনাবো। আগের দিনে ধরিত্রী শুনিয়েছি, আজকে আরেকজনের শোনাবো, যেখানে উনি আরেকজনকেও বলছেন, মানে সেম জিনিসই বলছেন, কিন্তু আরো জোর দিয়ে অন্য কথা বলছেন। সেটা একবার শুনে দেখুন তো, যে আপনাদের মনে হয় না যে সন্দীপকে শেষ করার পিছনে একটা চক্রান্ত চলছে? আর এই চক্রান্তে এই চক্রান্তে দিদি আপনি টিনা সন্দীপকে এক করে দিন, কারণ একটা বাচ্চা সুন্দরভাবে বড় হয়ে উঠতে গেলে বাবা মা দুজনকেই প্রয়োজন। ভুল হয়তো দুজনেরই আছে, কারো কম কারো বেশি, কিন্তু বাচ্চাটার তো কোনো দোষ নেই। You are doing a great work. You are a strong pillar of support for Sandeep. Thank you, Runa Wan. সন্ধ্যা মণ্ডল, আমি বলছি আপনি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এখানে পরকে পরকে আপনাদের আইন সম্বন্ধেও জানা হবে, লিগাল জাস্টিস মানে সোশ্যাল জাস্টিস সম্বন্ধে জানা হবে, এবং কিছু মানে লোক তার স্বার্থ চরিতার্থ করতে এই নোংরা খেলায় মত্ত হয়েছে। তার মধ্যে একের পর এক আগের দিনের যে একজনের কাহিনী আপনাদের কাছে তুলে ধরেছিলাম, যে সন্দীপকে শেষ করার পিছনে কার চক্রান্ত আছে, সেটা একটু মন দিয়ে শুনবেন। পরে বক নিয়ে বলবো, দাঁড়ান আগে মন দিয়ে এটা শুনে নিন। হ্যাঁ, সবাই রেডি? ইয়েস লেখো, ইয়েস। হ্যাঁ, রেডি আছি শোনার জন্য। টিনা যে ননদ আছে না, পার্সোনালি রয়েছে। ননদ হলো ব্যাঙ্গালোরে থাকে। ননদের খুব বড় নাকি চ্যানেল। ননদ টিনাকে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে পরিচয় করিয়েছে। ননদেরা পিছন থেকে ব্যাকে হেল্প করছে, ঠিক আছে? মনে করো তুমি আমার কাছে এসছো ভালো করে বুঝো। অবশ্যই। আমি বললো যে তুমি সেই রাস্তাটা দিয়ে যাও, ঠিক আছে? এটা তোমার কম লাগবে। আমি তোমায় বলে দিচ্ছি, তুমি সেইভাবে যাচ্ছো, যেতে হঠাৎ করে কিছুটা যাওয়ার পরে ভাবি ওই অন্য সোশ্যাল ওয়ার্ক না, তুমি ব্যাকে যাও, তুমি আবার এই দিক দিয়ে যাও। এবার এইভাবে এবার টিনাকে বললো, টিনাকে কালকে বলছি না, তুমি অন্য ক্ষেত্রে একই যে বাচ্চার ক্ষেত্রে আমার সাহায্য নিচ্ছ, তুমি সোশ্যাল অন্য যারা তোমার যারা আছে তাদের কাছে তুমি বাচ্চার কাছে নিচ্ছ। বলছি হ্যাঁ দাদা। এখন বললো টিনা দেখো তোমার সাথে কোনো পয়সা নিচ্ছি না। বলছি না দাদা, আর তুমি যদি সোশ্যাল ওয়ার্কে নাও তুমি থাকতে পারো, কিন্তু হয় তুমি ওদের রাস্তা করো, নয় তুমি আমার রাস্তা করো। কারণ হলো তুমি যদি সবাই গেলে তুমি আমার রাস্তা করছো, তুমি ওদের রাস্তায় গিয়ে যদি তুমি শুধু আমার কথা শোনো, তোমার সমস্ত তোমার ঘরে বদনামও আমি নেবো, যা খুশি আমি নেবো। তুমি যদি আমার কথা শুনবে, বলছি ওদের রাস্তা যাবে, তাই তুমি ওদের রাস্তা নাও। আমি ওরা রাস্তা দেখাবো, সেই রাস্তায় যাবে, সেই রাস্তাটা আমি জানি না, সেই রাস্তা চিনি না আমি, সেই রাস্তা দিয়ে গিয়ে তোমার তুমি ভুল হয় তোমাদের সেই বদনাম একটা নেবো না। তুমি এই কথাটা বলে দিয়েছো না টিনাকে? আমি তোমাকে কথাটা শোনো, তখন আমাকে বললো না দাদা ওরা আসলে আমার অনেক পার্সোনালি বললো, ওরা আমাকে দীর্ঘদিন ধরে অনেক লয়ার হেল্প করেছে। আমাকে লয়ার দিয়ে হেল্প করেছে আমার ননদ। না দাদা, আমি আপনার কোনো কথা শুনবো না। আমার ওর ননদ ব্যাঙ্গালোরে থাকে, বিরাট চ্যানেল। ওরা পুরোপুরি যখন সহায়তা করছে তখন উনি বলছেন আমি কোনোভাবেই এই সহায়তা দিতে পারবো না, আমার রাস্তায় আপনাদেরকে হাঁটতে হবে। তখন টিনা বলেছে আমি কোনোভাবেই আমি আপনার কোনো কথা শুনবো না, আমার ননদ যা বলবে আপনাকে তাই শুনতে হবে, কারণ ওরা আমার পিছনে আমাকে পুরো সাপোর্ট দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে দরকার। আর আপনাদের যদি এই রেকর্ডিংটা দরকার থাকে 900075686664 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি প্রত্যেকের রেকর্ডিং পাঠিয়ে দেবো, আপনারা মন দিয়ে শুনে নেবেন। আরো একজনের কাছে এইটাই ডিসকাশন করছে।
আরো একজনের কাছে এই বিষয়টাই ডিসকাস করছে। আরো একবার মন দিয়ে শুনে নিন। নতুন কালে নামছে তোমাকে আমি তো বলে একটু বললাম আপনারা শেষ করতে দাও নতুন আমার কথা শোনো টিনা যে ননদ আছে না ওর পার্সোনাল রয়েছে ননদ ব্যাঙ্গালোরে থাকে আমাদের খুব বড় নাকি চ্যানেল ননদ টিনাকে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে পরিচয় করিয়েছে ননদ একটা পিছন থেকে ব্যাকে হেল্প করছে ঠিক আছে ননদ পেছন থেকে ব্যাকে হেল্প করছে। অবশ্যই বললো যে তুমি সেই রাস্তাটা দিয়ে যাও ঠিক আছে এটা তোমার কম লাগবে আমি তোমায় বলে দিচ্ছি তুমি সেভাবেই যাচ্ছে যেতে হঠাৎ করে কিছুটা যাওয়ার পর তোমাকে ওই অন্য সোশ্যাল করে তুমি ব্যাকে যাও তুমি আবার এই দিক দিয়ে যাও এবার এইভাবে এবার ঠিক আছে আমি বললো ঠিক আছে কালকে বলো ঠিক না তুমি অন্য ক্ষেত্রে একই বাচ্চার ক্ষেত্রে আমার সাহায্য নিচ্ছ তুমি অন্য যারা তোমার যারা আছে তাদের কাছে তুমি বাচ্চার ক্ষেত্রে নিচ্ছ বলছি হ্যাঁ দাদা ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই যে বক এসেছে শুধুমাত্র বাচ্চার কেসটার জন্যই, আর অন্যান্য কেসগুলো হ্যান্ডেল করছে টিনার ননদ, এবং সেই কেসগুলো বককে দিতে পারবে না টিনা। ওই কেসগুলো বককে দিতে পারবে না, তার কারণ ওই কেসগুলো হ্যান্ডেল করছে আমার ননদ। এটা আমি দিতে পারবো না। না দিদা, আমি এই কেসটা দিতে পারবো না। না মানে না দাদা, আমি এই কেসটা আপনাকে দিতে পারবো না, কারণ আমার বাকি যে কেসগুলো আছে সেগুলো কন্ট্রোল করছে আমার ননদ। ওইগুলোতে আপনি হাত দেবেন না, ওই লয়ারে পয়সা দেয়, ওই সবকিছু দেয়। এরকম সব কথা আর একজনের কাছেও বলেছে। তাহলে আমার কথা হচ্ছে ধরিত্রীর কল রেকর্ডিংটা আমি মিথ্যা ভাবলাম, কিন্তু এটা আর একটা কল রেকর্ডিং। এরপরে আরেকদিন আরেকটা মেয়ের কল রেকর্ডিং শোনাবো, যে শুধুমাত্র ভিউয়ার হয়ে ফোন করেছিল, তাকে 3 ঘন্টা ফোনে বুঝিয়েছে যে এই সন্দীপের যে বোন সে নাকি এদের পরিবারটাকে, মানে সন্দীপের পরিবারটাকে শেষ করে দেবে নোংরা নোংরা কেস দিয়ে, ওরা নাকি ছাড়বে না। এই কথাও বক বলেছে। এখন আমার কথা হচ্ছে, বককে কদিন ধরে আমরা অনেক কিছু বলেছি, কিন্তু একটা ইন্টেনশন ওর ভালো আছে, একটা ইন্টেনশন তার আছে। যে ইন্টেনশনটা, সেটা হচ্ছে একটা জায়গাতে তিনি বলেছেন আমি সঙ্গীতাদির সাথে কথা বলবো, সঙ্গীতাদির সাথে কথা বলে বলবো যে বিষয়টা এই, যে এই ছেলেটি যার সাথে মানে গামলা ফোগলা হোগলা ঢোগলা সব কি সব নাম আপনাদের সব নাম দিয়েছেন, অত্যন্ত বাজে ছেলে। সে মারধর করে এবং সে টর্চার করে। এক হ্যাঁ, ঝুমা ভট্টাচার্য, আপনারা সত্যিই বোকা। আপনারা বোকা বলেই কন্টিনিউয়াসলি একটা মেয়েকে ফোর্স করে যাচ্ছেন, আরো বিপদে ফেলছেন, এবং এবং সাথে সাথে যে চক্রান্তে নেমেছেন যে সন্দীপের পরিবারটাকে শেষ করে দেবেন, সেটা হবে না। সেটা দীর্ঘমেয়াদী ম্যাটার, আর দীর্ঘমেয়াদী এই লড়াইটা চলবে। আর দীর্ঘমেয়াদী লড়াইয়ের মধ্যে বেশ কয়েকটা জিনিস আপনাদের জানানো দরকার, যেগুলো না জানলে কেসটার অনেক কিছু জিনিস এতদিন মুখ খুলিনি, এবার ধীরে ধীরে মুখ খুলতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, দীর্ঘ এতদিনের কারণে এবার আমি মুখ খুলতে বাধ্য হয়েছি, কারণ কেসটা এতদিন সেই জায়গায় ছিল না। আমার কেসের মুখ খোলার আগে কি করে আপনারা বুঝতে পেরেছিলেন যে তারা দিল্লি যাচ্ছে, এবং আমি কল রেকর্ড শোনাচ্ছি এদিকে, আর ওদিক দিয়ে দিল্লি হচ্ছে? কেন হচ্ছে বুঝতে পেরেছিলেন? ঠিক সময়ে ঠিক জিনিসটা শোনাচ্ছি, তার কারণ আরো কিছু খসবে মেয়েটার, আর আপনারা সেই খসানো আর চক্কর কাটানোতে মেয়েটাকে দীর্ঘদিন ধরে আপনারা ভুল পথে পরিচালিত করছেন। আর ভুল পথটার কথা যখন আমি বলছি, তখন আমাকে ভাবছেন আপনার কিছু ধান্দা আছে, আপনার কিছু সুবিধা আছে। মেয়েটাকে আগে বাঁচান, মেয়েটাকে আগে বাঁচান। যে মেয়েটাকে নিয়ে আপনারা লড়বেন, যাকে বলছেন বাউন্স ব্যাক কর, ইয়েস আমি তাকেও বলেছি বাউন্স ব্যাক করো যদি তোমাদের দরকার পড়ে। ঠিক আছে, এই রুমালির চামড়া গুটিয়ে দিতে হয় আমরা, এসব লেখো না প্লিজ, এসব লিখে কোনো লাভ নেই। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই কেসটাকে আপনারা সাধারণ চোখে সাধারণ কেস হিসাবে ধরেছেন, সাধারণ কেস, কিন্তু এর পিছনে বড় বড় মাথাগুলো নোংরা খেলায় নেমেছে। আর এই সন্দীপকে তো আমি সাইড করে দিয়েছি, ওদের নিয়ে কোনো ভাবতে হবে না, কোনো টেনশন নেই, ও বিন্দাস থাকবে। আর কোনো রকম ভাবে ওকে আটকানো যাবে না। আমি দেখিয়ে দিয়েছি যে পুরুষেরও অধিকার আছে। এর সরকার এসছে, হ্যাঁ আজকে আসতে একটু দেরি হলো। আচ্ছা, বলছি আমার ওইটা দেখানোর দরকার ছিল আপনাদের, যে সত্যি যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে ওই মেয়েটিকে বাঁচান। কিভাবে বাঁচাবেন? তাকে শিক্ষা দিন, তাকে বলুন শক্ত হতে, শক্ত লাঠি হতে। সব জায়গা থেকে আবার হয়তো তার জীবনে আবার একটা বিপদ ঘনিয়ে আসবে, আজকে নয়তো কাল। হ্যাঁ, ছেলেটা দেখাটা ম্যাটার। ছেলে দেখা করতে গেলে কোর্টে মামলাটা হয়েছে এতদিনে, কিন্তু সেটাও তো সন্দীপ কন্টেস্ট করবে। সন্দীপ তার ছেড়ে দেবে না, কন্টেস্টের মারফত হবে। কিন্তু একটা জিনিস আপনাদের সামনে লুকিয়ে রাখা হচ্ছে, যে লোকানোটা দীর্ঘদিন ধরে। গুড ইভিনিং ম্যাম, আপনাকে খুব ভালো লাগে, আমার স্ট্রং পার্সোনালিটি আমার খুব প্রভাবিত করে। আপনার নাম্বারটা কি করে পাবো? একটু দরকার আছে, ডাইরেক্ট আপনার সাথে কথা বলতে চাই, প্লিজ জানাবেন। স্বর্ণপূর্ণা মুখার্জি, আচ্ছা অনিন্দিতা মন্ডল, এসে গেছি। ওকে, ওই মেয়েটি সন্দীপ দা যে কি ক্ষতি করার চেষ্টা করেছিল, ও ডিজার্ভ ইট। দেখুন,
যারা উস্কেছে ওকে এবং যে পথে উস্কেছে সেই পথে আরো বিপদ আসছে, আরো বিপদ আসতে চলেছে। সন্দীপ থেমে নেই, সন্দীপ থেমে নেই, কারণ সেই জায়গাটাতে আর এসে পৌঁছাবে না সন্দীপ কখনো, সেই জায়গাটাতে এসে এখনো পৌঁছাবে না যেখানে যেখানে সন্দীপ আপোষ করে নেবে। সন্দীপ কোনো আপোষ করবে না, সন্দীপ কোনো আপোষে যাবে না, কোন রকম কোনো আপোষ করে ওই বাড়িতে ওই যারা অনেকে চাইছেন যে মিটে যাক বা মিটিয়ে নিক, সন্দীপকে আমি বহু বলে দেখেছি মিটবে না। তার কারণ সন্দীপ জানে যে বিপদের সম্মুখীন ও হয়েছিল, দীর্ঘদিন ধরে যে বিপদ ওর ওপর দিয়ে গেছে, যেভাবে হেনস্থা হয়েছে ওর জীবনে, আর কোন রকম কোনো ঝুঁকি কোনো রিস্ক কোনোটাই নেবে না, কোনোটাই নেবে না। আর বক বক সব জেনে আমাদের কাছে উগলেছে কেন? তার একটাই কারণ, তার একটাই কারণ, আজ বলছি এই বক আমার সাথে কথা বলে মিটিয়ে নেবার চেষ্টা করেছিল, হ্যাঁ করেছিল। শুনবেন রেকর্ডিং, শুনবেন শুনবেন, হ্যাঁ না বলুন, যে আমার সাথে বসে মিটিয়ে নেবার চেষ্টা করেছিল, হ্যাঁ করেছিল, কিন্তু সেটা আমার অব্দি এসে পৌঁছায়নি। তার কারণ তখন অন্য রাস্তায় আরো অনেক লোক ওকে কুবুদ্ধি দিচ্ছিল এবং সেটা বকও আটকাতে পারেনি। বক চেষ্টা করে গেছে যে সত্যি টিনাকে সঠিক রাস্তা দেখানো হোক এবং টিনা সঠিক পথে চলুক। বকও অনেক সাহারা দিতে চেয়েছে, নেবে না, নেবে না। গত কদিন ধরে আপনাদের বক শেষে তখন যখন দেখেছে ওই রাস্তায় যাবে না, তখন বককে দিয়ে আমার পিছনে চক্রান্ত চালাবার, যা যা চক্রান্ত বকের মাথার মধ্যে ছিল সে সব চক্রান্ত গুলো করেছে। তার উচিত যেটা ছিল সেটা না করে সে উল্টো কাজে গেমটা খেলেছে, যার জন্য বককেও আমাকে এক্সপোজ করতে হয়েছে। অনেক কিছু ফোকলা ব্ল্যাকমেলিং করে, ফোকলা গায়ে হাত তোলে, বক আমাদের কাছে সব উগলে দিয়েছে, গায়ে হাত তোলে, সবই বলেছে। আর আমরা বলছি, তাই আমি বলেছিলাম, হালকা একটা হিন্স দিয়ে গেছিলাম যে তোর যদি দরকার পড়ে টিনা বলিস, আমরা আছি, ঠিক আছে, আছি।